কান খুলকে শুনলে আতঙ্কবাদী বেটার পরে যুদ্ধে যাবে আমার নাতি, আমার নাতি, আমার নাতি। আমরা যাদের জন্য বেঁচে আছি, আমরা যাদের জন্য ভালো করে খেতে পারি, আমরা যাদের জন্য ভালো করে ঘুমোতে পারি, তারা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের পরিবারের পিতার কথা জানাতে চাই। কারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জীবন ক্ষণস্থায়ী থাকে। এমনই এক পিতার কথা, চাকরি পেল ছেলেটা, আমার ছেলেটা চাকরি পেয়েছে সেনাবাহিনীতে। বুকটা ভরে যায়, মনটা ভরে যায়, কারণ ছেলেটা আমার সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। কিন্তু কোথাও একটা ভয়ের রাস যেন আমায় কুঁড়ে কুঁড়ে খায়। কারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জীবন ক্ষণস্থায়ী থাকে, এমনি করে চলে যায় ভালোবাসার দিনগুলো। এই তো বছর দুয়েক হলো আমার ছেলেটা ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। বড় স্বাদ হয়েছিল আমার ছেলেটির সঙ্গে একটু গল্প করি। জিজ্ঞাসা করেছিলাম তাকে, বল না রে বাবা, যুদ্ধ কেন হয়? গুলি মেরে মানুষকে মারতে লাগে না তোদের কোনো ভয়? ছেলের উত্তর ছিল পরিষ্কার, মায়ের কোলে জন্ম আমার, মায়ের কোলে থাকি, মায়ের জিনিস লুট করবে ছেড়ে দেব আমি? ছেলের কথা শুনে মনটা ভরে যায়, প্রাণটাও ভরে যায়। তারপর আবার ছেলে চলে যায় তার কর্মস্থলে। কিন্তু বাবু, ছেলেটি যখন ছুটি নিয়ে বাড়িতে এসেছিল, আমি একটা কাজ করে ফেলেছি। আমি একটা লাল টুকটুকে মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিয়েছি। বাড়িতে আমার ছোট্ট 2 বছরের নাতি রয়েছে, আদো আদো সরে কথা বলে। এমনি করে চলে যায় ভালোবাসার দিনগুলো। এমনই একদিন সকালবেলা, ভালোবাসার দিন, বৌমাটা আমার কথা বলছে টেলিফোনে ছেলের সাথে। কি মিষ্টি মুখ দেখে মনটা ভরে গেল। হঠাৎ বাবু কথা বলতে বলতে বৌমার মুখখানি যেন গ্লানিতে ভরে গেল। নেমে এলো যেন এক কালো মেঘের রাস। বুঝতে পারলাম না কি হলো। শুধু বৌমা সামনের দিকে এগিয়ে এসে বলল, বাবা, ঘরের টিভিটা একটু শুরু করো না, খবরটা একটু দেখব। চলে গেলাম টিভির কাছে, টিভির সুইচটা অন করে দিলাম। খবর দেখে জানতে পারলাম কাশ্মীরেতে দাঙ্গা লেগেছে। বুকটা ধর ধর করে উঠলো বাবু, কারণ আমার ছেলেটা যে ওইখানে চাকরি করছে। তারপর খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরে ঘরের ফোনটা কিড়িং কিড়িং সরে বেজে উঠলো। চলে গেলাম ফোনের কাছে, কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে জানতে পারলাম আমার ছেলেটা যে ওখানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বৌমা, পাথর হয়ে গেছে। হবে না বাবু, ও যে নতুন করে বিধবা সেজেছে। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট্ট নাতি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, কিচ্ছু বলতে পারছে না। তারপর আবারও কয়েকটি ঘন্টা পেরিয়ে যাবার পরে কফিন বাক্স ভরে ফুলের মালা দিয়ে তেরঙ্গা পতাকা জড়িয়ে ছেলের মরদেহ নিয়ে এলো। এলো কত লোক, এলো কত নেতা, এলো কত মন্ত্রী, বললো কত কথা, কিন্তু কেউ ভাবলো না এই বুড়ো বাপটার কথা। পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাতিটি আস্তে আস্তে করে এগিয়ে এলো তার বাবার মরদেহর পাশে। এসে বলছে, বাবা, তুমি শুয়ে আছো কেন? বাবা, কথা বলছো না কেন? ও বাবা, কথা বলো বাবা, শুয়ে আছো কেন? তুমি তো বলেছিলে পুজোর ছুটিতে এলে আমার জন্য একটা খেলনা গাড়ি আনবে। ও বাবা, তুমি খেলনা গাড়ি আনোনি বাবা, কথা বলো বাবা, চুপ করে আছো কেন? নাতির কথাগুলো শুনে বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছি না। শত চেষ্টা করেও চেঁচিয়ে উঠলাম, কান খুলকে শুনলে আতঙ্কবাদী বেটার পরে যুদ্ধে যাবে আমার নাতি, আমার নাতি, আমার নাতি। এই আমার দেশ ভারত মহান দেশ, শস্য শ্যামলায় ভরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।